থেকে যখন হিলে তখন এই মাথাটা ছিল এরকম বড়, হাত পা সরু সরু ছিল, দেখলি সব ভূত বলি মনে করতো, মনে করি সকলে কথা একটু। গালের ভিতরে দাঁত ছিল না, এখন কখন দাঁতের আর টাকরা নেই, ওপরে তেলু নেই। প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের আমরা যে ভিডিওতে আপনাদের যে ঘটনাকে তুলে ধরব, তো অবশ্য অত্র অঞ্চলে এই ধরনের মানুষ হয়তো আপনারা অনেকেই দেখেন বা বহু জায়গা থেকে এই ধরনের ভিডিওকে কিন্তু অনেকেই তুলে ধরে। তো চলুন আমরা ওনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম আন্টি, আপনি ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। জি আন্টি, আপনার এই যে বাচ্চাটাকে আমরা দেখতে পাচ্ছি এখন, তো এই বাচ্চাটার নাম কি? বাচ্চাটার নাম খুকুমনি। খুকুমনি। বাচ্চাটার বয়স কত? বাচ্চাটার বয়স 14 বছর। 14 বছর। তো বাচ্চাটা কি কথা বলতে পারে? না, কথা বলতে পারে না, শুনতে পায় না। শুনতেও পায় না? না, চোখে তো অল্প দেখে, পাকে দেখতে পায় না। ও আচ্ছা, তো আপনার আসলে আর এই হাতে পার আঙুল সব জোড়া লাগানো, চারিখানে হাতে পার আঙুল, চারটা হাতে পায়ের আঙ্গুল জোড়া লাগানো, মানে কিছু ধরতেও পারে না, তাই তো? না, গালে তুলি খাওয়াইতে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই একটু দেখতে থাকুন যে আসলে বাচ্চাটার সমস্যাটা। হাতের আঙ্গুলগুলো একটু দেখো। আচ্ছা, এবং তার যে পায়ের যে আকারটা আর কি, আর ওই আঙুল সব জোড়া লাগানো, আঙ্গুলগুলো সব জোড়া লাগানো। তো প্রিয় দর্শক, আমরা ইতিমধ্যে যে বাচ্চাটাকে দেখতে পাচ্ছি বা তার যে হাতে পায়ের আঙ্গুলগুলো বা তার যে আকার ইঙ্গিত আপনারা দেখতে পাচ্ছেন, বা তার কথা বলতে পারে না। তো এ বিষয়ে আমরা কথা বলবো ওনার আম্মুর সাথে। তো প্রথম থেকে যখন হিলে তখন এই মাথাটা ছিল এরকম বড়, হাত পা সরু সরু ছিল, দেখলি সব ভূত বলি মনে করতো, মনে করি সকলে কথা একটু। ওর ধারে পাশে কেউ আসতো না? কেউ আসতো না, দাদিও কিন্তু আসতো না, ও ভূত বলিতে। আচ্ছা। আর মানুষ দেখতে একটু খুব ভূত হইতে। আচ্ছা, তো আপনার কি ভয় লাগতো না? না, আমার ভয় লাগতো না। আর আজ চোখে ঘুম পড়তো, ভালো করে চোখ বুঝে ঘুমোই না। গালের ভিতরে দাঁত ছিল না, এখন কখন দাঁতের আর টাকরা নেই, ওপরে তেলু নেই, তেলু ছেদের নাকের ছেদের এখন। তো ও কি খাওয়া দাওয়া করতে পারে? আগে খাওয়া দাওয়া করতে গিয়ে নাক দিয়ে বেরোইতো, ঝালের জিনিস আসলে নাক দিয়ে সব ভাত তরকারি বের করে যায়, এখন বেরোই না এটা। ও আচ্ছা আচ্ছা, তো আপনি আসলে ওষুধ খাওয়াইতে কমিয়েছে, এখন ওইটা বেরোই না। তো এটা কি আপনি ডাক্তারকে কখনো দেখাইছেন? হ্যাঁ, ডাক্তার দেখাচ্ছে। তো ডাক্তার কি বললো? ওই মাথার ওই পানি জমিতে, এই পানির জন্য কান তালা লেগে যায়, কান শুনতে পায় না, কথা বলতে পারে না। তো আসলে একে যে ছোট থেকে আপনি ডাক্তার দেখিয়ে কি এই পর্যন্ত নিয়ে এসছেন, তো আগের চেয়ে কি আপনি এর ভালো কিছু দেখতে পাচ্ছেন? ভালো কিছু, ওই মাথা কমে গেছে, মাথা কমে গেলে 8 বছরের পরে বসতে শিখেছে, তারপরে হাঁটতে শিখেছে, এটা ধরি। ও আচ্ছা আচ্ছা, তো আপনার বাচ্চা কাচ্চা আসলে কয়জন? দুইজন মেয়ে। 2জন মেয়ে। তো এই যে আমরা এই যে খুকুমনির কথা আপনার কাছ থেকে শুনতেছি, তো খুকুমনি বড় না ছোট? ফুকুমনি ছোট। খুকুমনি ছোট। ডাক্তারে বলেছে ভালো হবে, মাথা শুনতে ওই ওষুধ খাওয়াই যেতে হবে বলেছে। আজকে 600 টাকার আবার টিকিট কেটে দেখাই নিয়েছি, তো এখনো সেই ওষুধ দেয়নি। ওষুধের দাম নেই, বললো 3000 টাকা পারবে, তাই এখনো ওষুধ তারা দেয়নি। চোখের জন্য জোড়ার দেবে, আর কানের জন্য এরকম জোড়ার দেবে, আর কানের জন্য মেশিন দিয়েছে 10,000 টাকা দাম। তো বলতে গেলে কাকু কাজ কাম কি করে? একটু ভ্যান আছে, কেন ওই ভ্যান চালায়। আর নাইতে একদিক গেউরে করে কি আপনাদের সংসার ভালোভাবে চলে? পাশে বাসায় সব কাজ করি, 2-3 বাসায় কাজ করি। আর এই বাচ্চাদের নিয়ে একটু লোকের কাছে সাহায্য চাইয়ে নিয়ে ওই ওষুধ পানি কিনি। বাচ্চাদের নিয়ে তো ওষুধ পানি তো বাড়িতে জোগাড় হয় না, প্রত্যেক দিনের ওষুধ প্রত্যেক দিন আমার জোগাড় করতে। দিনে কত করে বাচ্চাটার পেছনে ওষুধের খরচ? ওষুধ বাচ্চার পেছনে দিনে লাগে 120 টাকা করে, প্রত্যেক দিনের ওষুধ। একদিন না খাওয়াতেই পারলে, টাকা না জোগাড় করতে পারলে, সেদিন ভোর রাত কান্দে, কেন্দি আমার রাতটা কই যায়। প্রত্যেক দিন 120 টাকা করে ওষুধ লাগে ওর পেছনে? হ্যাঁ, ওষুধ লাগে 120 টাকা করে। তো আসলে এই টাকাগুলো আপনি এতদিন জোগান দিয়ে এসেছেন কোথা থেকে? আমি জোগাড় দিয়েছি সবার কাছে, হাত পাতি চেয়ে চিনতে নিয়েছি। এই নিয়ে বাচ্চার পেছনে ওই ওষুধ পানি কিনেছি, ডাক্তার দেখাইছি। আজকে এই 600 টাকাটা খুব কষ্ট করতে ভিজিট দেওয়া হয়েছে।
মানে আমরা আপনাদের কিভাবে সাহায্য করতে পারি? আমাদের এই বাচ্চাটার জন্য একটু কম বেশি যদি একটু সাহায্য করতে পারেন তাহলে আমি বাচ্চাটা সুস্থ মতে বাসায় রাখতে পারি। আর এই আশেপাশে সবার কাছ থেকে সাহায্য জানাই নিয়েছি সবার কাছ থেকে, এখন আর সবার কাছে হাত পাতার জায়গা নেই, তাই আপনারা যদি একটু যদি দিতে পারেন তা আমার একটু সহযোগিতা ভালো হতো বাচ্চাটার জন্য। তো প্রিয় দর্শক, আপনারা এই বাচ্চা আর বাচ্চার মাটাকে অবশ্য দেখতে পাচ্ছেন। তো আসলে একটা মা, সন্তান যেমনই হোক না কেন, মা কিন্তু কখনো ফেলে দিতে পারে না। তো আসলে এই মা যে এখন বর্তমানে যে তাহলে কি করবে, আসলে এটা দেখতে পাচ্ছেন। এবং আপনার এলাকায় অনেক বন্ধু বান্ধব কিন্তু আপনারা আছে। তো আপনারা যদি একটু একটু করে সাহায্য করেন তাহলে হয়তো এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, তো তার হয়তো ভালোভাবে মানে জীবনযাপনটা সে করতে পারবে। হয়তো উপরওয়ালার সৃষ্টিতে এমন মানুষ পৃথিবীতে আমাদের ভেতরে হয়তো আসে, তারপরেও কিন্তু তারও একটা বাঁচার কিন্তু অধিকার আছে। তো এই ধরনের মানুষকে যদি মানে আমরা যদি একটু একটু করে সাহায্য করি, যদি একটু করে মানে হাতটা বাড়িয়ে দিই মানে মানুষের পাশে, তাহলে কিন্তু হয়তো দেখা যাবে যে এই ধরনের মানে মানুষগুলোকে মানে তাদের শখ সাধটাও কিন্তু পূরণ হয়। বলতে গেলে আপনার আমার সবার মানে প্রত্যেকটা মানুষের কিন্তু শখ বলে একটা জিনিস আছে। তো সেই ধরনের মানে বলতে গেলে এই যে বাচ্চাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই বাচ্চাটা হয়তো কথা বলতে পারে না, তাই বলে কি তার মানে ভালো একটা জিনিস খেতে বা ভালো একটা কোথাও যেতে মানে তার কি মন চায় না? অবশ্যই কিন্তু চাই। তো আসলে হয়তো সে বলতে পারে না, কিন্তু তার মায়ের কাছে তার মা কিন্তু ঠিকই বুঝতে পারে। তো তার মা মানে চারি সাইডে মানে ওনার যে এলাকার চারি সাইডে কম বেশি মানে মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে কিন্তু এই পর্যন্ত চালিয়ে এসছে। তো আজকে মানে আমাদের তার মানে বলার উদ্দেশ্যটা হচ্ছে এই যে আমরা যদি তার এই ভিডিওটা করার মাধ্যমে যদি মানে তার একটু সাহায্য হয়, তাহলে কিন্তু হয়তো এই বাচ্চাটা বা তার মায়ের মনের আশাটা পূর্ণ হতে পারে। তো আপনারা যে যেখান থেকে ভিডিওটিকে দেখতে পাচ্ছেন অবশ্যই একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন। আর যে আপনারা যে যেখান থেকে ভিডিওটাকে দেখতে পাচ্ছেন একটু শেয়ার করে দেবেন। হয়তো আপনার শেয়ারের মাধ্যমে এমন একটা ব্যক্তির কাছে মানে ভিডিওটা গিয়ে পৌঁছাবে, হয়তো সেই ব্যক্তিটার মাধ্যম দিয়ে এই বাচ্চাটার ভালো কিন্তু অবশ্যই হতে পারে। আপনাদের যদি মানে কোনো ভাইয়া বা কোনো মানে আপু আপনাদের সাহায্য করতে চায়, তাহলে তারা কিভাবে সাহায্যটা করবে? আপনাদের মানে অ্যাড্রেসটা তো একটু বলতে হবে আমাদের। জেলা সাতক্ষীরা, কালীগঞ্জ থানা, নলতা পোস্ট, পূর্ব নলতা বাড়ি। আচ্ছা, আপনাদের এই মানে গ্রামের নামটা কি? গ্রামের নাম পূর্ব নলতা। পূর্ব নলতা। তো প্রিয় দর্শক, অবশ্যই মানে ওনার যে অ্যাড্রেসটা আপনারা শুনতে পাচ্ছেন, তো এই অ্যাড্রেসে যদি আপনারা বাড়িতে এসে যদি ওনাদের সাথে কথা বলার পরে যদি সাহায্য করতে চান, কিন্তু অবশ্যই করতে পারেন। এবং এইটা আপনার বড় মেয়ে? হ্যাঁ, এটা বড় মেয়ে আর এটা ছোট মেয়ে। এটা ছোট মেয়ে। তা আপু বলেন আপনাদের নাম্বারটা বলেন। 01707528761। তো প্রিয় দর্শক, অবশ্যই নাম্বারটা স্ক্রিনের ওপরে দেখতে পাচ্ছেন। এইখান থেকে আপনারা চাইলে মানে মানে প্রথমে ফোন করে ওনাদের অবস্থাটুকু জানার পরে আপনার যদি ভালো লাগে অবশ্যই এই বাচ্চাটার জন্য কিছু করবেন, তাহলে কিন্তু আপনিও একটু সাহায্য করতে পারেন। আপনারা ইতিমধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন যে সেই বাচ্চাটি, আপনারা একটু ভালোভাবে দেখে মানে যে যেখান থেকে পারবেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন এবং এনার জন্য একটু সাহায্যের হাতটা একটু বাড়িয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের মা বাবাকে খেয়াল রাখবেন। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।